নারী পর্দার আড়ালে আজকালের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক না বলেন? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চলে নারী ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা কন্যা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মহিলাদের জন্য এই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ বেগানা পুরুষকে দেখায়ো না, তোমরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কি আপনার আমার সমাজের ছেলেরা, এখন আপনাদের বউরা কি সেইভাবে চলেনি? চলে না, কারণ পুরুষের খাচ্চত খারাপ। কথা কয় না কেন? আপনারা বউ সুন্দরী পাইছে রাস্তায় ছেড়ে দিছে, কথা কন না কেন? নাউজুবিল্লাহ বলে। এই আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছে যে মহিলা পুরুষের মতো চলে, পুরুষের মতো চলতে পছন্দ করে, ওই মহিলা হলো মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ। ওই জাহান্নামের মধ্যে একটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ওই তিনাতুল খাবারটা কি গো? আমার রাসূল বললেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার কি মত? আমার রাসূল বললেন দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর জন্য মৃত্যু অনেক বেটার। কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন যে এই নারী পোশাক পরার পর তার শরীর দেখা যায়, ওই নারী হলো ল্যাংটা উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলে। রাসূল বললেন নারী হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, যখন তারা বাইরে হবে শয়তান তাদেরকে দেখলেও কি ঝুঁকি দেবে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের এলাকায় আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমার দেখায় অনেক মহিলা দেখছি জামাইয়ের পকেট টাকা নিয়ে শ্বশুর বাড়ি রাখে, বাবার বাড়ি রাখে। জামাই বিপদে পড়লে আইনা দিয়া কয় টাইম মতো দিও, কিন্তু আমার বাবার বাড়ি তারা কত কষ্ট করে দিছে। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? আরো জোরে। জামাই সারা পুরো বাড়ি ঘোরাঘুরি করে, আছে না এমন মহিলা? সব কিছু মিলিয়ে এখনকার নারীরা যেভাবে পথ চলে, দুই চারজন ছাড়া ও বন্ধু ম্যাক্সিমাম নারীর ঠিকানাই হবে জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন আমার? কি নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢাইকা রাখা ফরজ। বিশেষ কারণে হাতের তালু, বিশেষ কারণে পায়ের তালু, অতিরিক্ত যদি বেশি প্রয়োজন হয় মুখমণ্ডলটা দেখাতে পারবে। আর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর দেখে রাখা ফরজ। এই ফরজ যদি তারা না মানতে পারে তাদের ঠিকানা হয়ে যাবে কষ্টের জায়গা জাহান্নাম। কথা কয় না কেন? এইজন্য আমি একটু গজল গাই, গাইতাম নি? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সব নারী পর্দার আড়ালে। আজকালের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক না বলেন? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চলে নারী ফাতেমারই সঙ্গে তুমি, ফাতেমারই সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মারহাবা কন্যা। তাহলে মহিলাদের পর্দা করা কি ফরজ, পর্দার বাইরে আসা হারাম। বেগানা পুরুষের সাথে কোনোভাবে দেখতে যাইতে পারবেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেখানে একটা বেগানা নারী থাকে আরেকটা বেগানা পুরুষ থাকে, সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। আর কিছু পুরুষও আছে দুষ্ট। কথা কয় না কেন? রাস্তা দিয়ে যাইতে লাগলে তুমি কেডা গো? কথা বলেন না কেন? আছে না নাই? এগো তোমরা বাড়ি কোনে গো? আছে না? এটি কিন্তু ভালো লক্ষণ না। শুধু বেগানা একটা পুরুষ বেগানা একটা নারীর সাথে কিছু করতে হবে না, শুধু তার বিছানার একটা কোণে গিয়ে বসবে। কোথায়? বিছানার কোণায় বসবে। আল্লাহ রাসূল বলেছেন এমন বিষাক্ত ভয়ঙ্কর অজগর তাদের জন্য জাহান্নামে বরাদ্দ।
সে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না, এত ভয়ঙ্কর হবে সেই সাপ। নাউজুবিল্লাহ বলেন। এবার আসেন বন্ধু, নারীর সপ্তাহ বাদ কি বললা যা দিছি। এবার আসেন পুরুষের কাছে, আরো জোরে কোন। আপনাদের পুরুষেরা কি পোশাক পরে? ছেলেরা পোশাক যে পরে প্যান্টটাকে নাভির নিচে থাকে না উপরে থাকে? নাভির নিচে থাকে, নিচে দিয়া কি টাকনোর উপরে থাকে না নিচে থাকে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ও যুবকরা, তোমাদেরকে মিল করে বলছি, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন পবিত্র কালামে হাকিম, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজসজ্জার পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, তাকওয়ার পোশাক কেমন? আমার দিকে তাকান। এদিক দিয়ে উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে চাকনার উপরে। এখনকার ছেলেদের প্যান উপর দিয়ে সিরা কি কিতারে, তুই কি সিরাটিয়া দিয়ে প্যান কিনে আনছ? কয় না হুজুর, এটা কি? আমি কই এটা এতে কই এটা ডিজাইন, এটা ফ্যাশন। আমি কই আল্লাহ রে নাউজুবিল্লাহ কর না। একদিকে তার ফুল প্যান্ট হাঁটু কাটা, কথা বলেন না কেন? আর একদিকে অসভ্যর মতো, নির্লজ্জ বেহায়ার মতো নারী পুরুষ ফ্যামিলির ঘরের মধ্যে উপযুক্ত মা বোন চাচি চাচি দাদি রানী আছে না নাই? এদের সামনে বন্ধু হাফ প্যান্ট কইরা আটে, মাও বেয়াদব বাপও বেয়াদব। তোমার কথা কয় না, আমি কি বল কথা কইছি নি? কারণ বাচ্চা তোমার শাসন করবা তুমি। কারণ ছেলেরা বাচ্চারা হলো কাদা মাটির মতো, কাদা মাটিকে তুমি যেটা করবা সেটাই হবে। ঠিক বাচ্চাদেরকে তোমাকে সেইভাবে তুমি কোরআন হাদিস বোঝার দরকার নাই। তোমার সামনে এত বড় উপযুক্ত ছেলে হাফ প্যান্ট পরে আটে, তোমার কি চোখে লজ্জা নাই? যেই মায়ে বাবার চোখে লজ্জা নাই এরা ঈমানদার না, যার লজ্জা নাই তার ঈমানও নাই। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে, এইভাবে পোশাক পরা পুরুষের জন্য ফরজ। কে ফরজ ইচ্ছা করে ছাইরা দিলে উপায় আছে নি? কথা কোন। আল্লাহ হাশরের মাঠে যেই যাদের সাথে কথা বলবে না, যাদেরকে দয়া করবে না, এদের মধ্যে অন্যতম একটা দল হবে যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূলকে এক ব্যক্তি দুইবার সালাম দিয়েছে, কয়বার? একবারও সালামের জবাব দেয় নাই। কেন? কারণ সেই লোকটার পরনে ছিল লাল কাপড়। এই যুবক, ঈমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা, পাঞ্জাবি শার্ট গেঞ্জি পরা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। এটা মা বোনরা পড়তে পারবে, পুরুষরা স্বর্ণ পড়তে পারবে না, মা বোনেরা পড়তে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের আমলটা কোথায়? পোশাকেও আছে, আছে না নাই? এরপর আসেন পবিত্রতার কাছে যাই একটু। এই এখনকার ছেলেরা যে এইভাবে প্রস্রাব করে, হুট করে পানি খরচ করে ওযু করে চলে যায় মসজিদে, নিঃসন্দেহে তাদের কাপড় নাপাক হয়ে যায়। কেননা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওনার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে। কেন? কারণ তার এত নেক আমল ছিল, কিন্তু তারপরেও তার কবর আযাবের সম্ভাবনা রাসূল দেখতে পাচ্ছেন। কেন? কারণ সে প্রস্রাব করার পরে পবিত্র হতো না। নাউজুবিল্লাহ বলেন না কেন? রাসূল দোয়া করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। প্রস্রাব ইবাদত করার আগে তোমাকে আগে পোশাক আশাক দেহ সবকিছু বন পবিত্র করতে হবে, তাহলেই তোমার এই কাজে আসবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সমাজের মধ্যে এগুলো আছে না নাই? শেষ করে দিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আমার দিকে তাকান, আমি কি আরেকটু আলোচনা করব? শুনতে রাজি আছেন নি? আমি অনেক সময়, লম্বা সময় নিচ্ছি না, ছোট ছোট করে আপনাদেরকে মনে দিচ্ছি, দোষগুলো ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার দিকে তাকান, আমি কি বলি? এই ছেলেরা আমাকে সালাম দিছে, এদিকে তাকান। আগে এই বিষয়টা পরে আবার বলে যাব। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যুব সমাজের একটি প্রশ্ন, আমাদের যুব সমাজের অল্প বয়সে বিয়ে না দেওয়ার কারণে আমাদের যুব সমাজ জিনার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মা বাবার উদ্দেশ্যে বিয়ের ব্যাপারে কিছু বলেন।
আপনার কাছে আমাদের একটাই অনুরোধ, এই বিষয়টা আপনি তুলে ধরুন। আরে ভালো প্রশ্ন নিয়ে শুধু বালার উপরে বালা, মারহাবা কোন আলো জোরে। যুব সমাজ জেগে উঠলে সমাজও জেগে উঠবে। কথা বলেন না কেন? যুব সমাজে পরিবর্তন আসতে সমাজও পরিবর্তন হয়ে যাবে, বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই দিক তাকান, সত্যি তো আমাদের সমাজে জিনা ব্যভিচার এগুলো হচ্ছে কিনা আমি কিয়ামতের আলামতের মধ্যে বলছি না? এটার কারণ হলো, এটার জন্য 100% দায়ী মা বাবা, 100% দায়ী মা বাবা। এই জিনা ব্যভিচার থেকে আপনার ফ্যামিলিকে, সমাজকে বাঁচাতে হলে আপনার বিয়ের কোনো বিকল্প নেই। কিসের? বিয়ের কোনো বিকল্প নেই। বিয়ে করলে কিন্তু পড়াশোনা থেমে যায় না, বরং তো বিয়ে পড়াশোনার ভিতরে মনোযোগ বেশি বেড়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা এখন বর্তমানে ম্যাক্সিমামই জিনা ব্যভিচারের সাথে লিপ্ত। এটা হয়তো বা অনেক বাবা মা জানে না, এই জিনা উপযুক্ত হওয়ার পরেও, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও বাবা মা বিয়ে দিচ্ছে না, এই সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটার জন্য দায়ী হলো বাবা মা। কে? এই ক্ষেত্রে কিছু করণীয় আছে, যুবকদের কি বলছি, তুমি যদি শারীরিকভাবে সক্ষম হও, কি হও, তুমি যদি শুধু যে বাবা মার উপরে দোষ দিব এটাও না, তোমাদেরও কিছু করণীয় আছে। এখন তুমি বিয়ে করবা, কিন্তু বিয়ে করার পরে তুমি বউ ঘরে উঠাবা, কিন্তু ওঠানোর পরে বউ আনলে কিন্তু সবকিছুর দায়িত্ব, খরচ বেড়ে যায়। এখন তোমার বউয়ের দায়িত্ব কে পালন করবে? তোমাকে পালন করতে হবে। কিন্তু তুমি তো বউর দায়িত্ব পালন করার মতো সক্ষমতা তুমি অর্জন করতে পারো না, এবং তোমার ফ্যামিলি তো বউ চালানোর মতো সক্ষমতা কারোরই নেই। এই ক্ষেত্রে তোমাদের কি করণীয়? আমি আগে বলি, একটা, কারো জন্য বিয়ে ফরজ, ঠিক না বলেন? আবার কারো জন্য বিয়ে হারাম। যারা যৌবন পরিপূর্ণ নাই, স্ত্রী আসলে তার সাথে যে তোমার প্রেমের ভাগাভাগি করার সেই সক্ষমতা যার নাই, সে বিয়ে করার কোনো দরকার। কিন্তু আরেকজন আছে তোমাদের মধ্যে, সক্ষম যুবক, অর্থ আছে, দৌলত আছে, যৌবন আছে, কিন্তু সে বিয়ে করতে পারছে না। মা বাবাও চাচ্ছে বিয়ে করাইতে, কিন্তু বিয়েটা কিভাবে করাবে তোমাদেরকে? মা বাবার তো সেই তৌফিক নাই। সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছে যে যুবক ছেলেদেরকে বলছে, তোমরা বেশি বেশি করে রোজা রাখো। সুবহানাল্লাহ বলে না কেন? কি করো? তোমরা বেশি বেশি করে রোজা রাখো। কি করো? আর যাদের সক্ষমতা আছে, বাবা মাকে বলবো, ছেলে পড়তে থাকে, পড়ুক না, আপনি ছেলেকে বিয়ে করিয়ে দেন। কি কয়? বিয়ে করাই দেন। কি করে দেন? কি করাতে হবে? এদিকে তাকান না কেন? কি করাইতে হবে? বিয়ে করাইতে হবে। আমার দিকে তাকান। বিয়ে করাইতে গেলে আপনার কাজ আছে কিছু। কাজটা হলো, মেয়েটা দেখতে গেলে আগে মেয়েটা আল্লাহওয়ালা কিনা দেখবেন, সুন্দরী কিনা দেখবেন, বংশ আছে কিনা দেখবেন, বাবার গৌরব আছে কিনা দেখবেন, সৌরভ আছে কিনা দেখবেন। আপনি কোনো কিছুই পাইলেন না, কি করলেন না? আমি বলি আপনাদেরকে, বাচ্চাদেরকে ধন্যবাদ দেই এত সুন্দর প্রশ্ন করার জন্য। আপনাদের সমাজ কেন কলুষিত হচ্ছে, আপনার সমাজ কেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু মুরব্বীরা। কারা? কারণ আল্লাহ রাসূল যেই কথা বলেছে সেই আইন মেনে কিন্তু এখন বাবা মা বিয়ে দেও না, করায়ও। ছেলে মেয়ে আপনার পছন্দ করার ক্ষেত্রে একজন যোগ্য আলেম সাথে রাখা দরকার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বন্ধু, মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটিও না, কোনো কিছুই মেয়েটার নাই, একটা গুণ আছে, সেই মেয়েটা আল্লাহওয়ালা। রাসূল বলে দিয়েছেন, মেয়েটা যদি কান কাটা বাদি দাসীও হয়, ওই মেয়েটা যদি কালো হয়, আল্লাহওয়ালা যদি হয়, এটাকে বউ করে করে নিয়ে এসো। এটার চামড়াটা যদিও কালারে, এই বউ ঘরে আসতে তোমার ঘর থেকে বের হবে নূরানী সন্তান। উদাহরণ দিয়ে দেই, তেঁতুল গাছে কি ধরে, আম গাছে কি ধরে, জাম গাছে কি ধরে, কামরাঙ্গা গাছে কি ধরে? যেই গাছে এই ফল, তাইলে যেই মা বাপ সেই সন্তান। কথা কয় না কেন? সহজে হিসাবটা বুঝতে পারছেন নি?
আমি আপনাদেরকে বলে দেই, মা জানতে পারে মেয়েটার কখন বিয়ের সময় হয়েছে, মেয়েটা যৌবনে পা দিয়েছে, বাবা বলতে পারে ছেলেটা কখন যৌবনে পা দিয়েছে। আপনি যদি মনে করেন ও বন্ধু ছেলেটা যৌবনে পরিপূর্ণ হয়ে গেছে, আপনি বিয়ে দিয়ে দিবেন, ও বন্ধু বিয়ের পরেতে পড়াশোনা করবে, চাকরি করবে, কোনো সমস্যা নাই। কিন্তু যুবকেরা, তোমরা যাদের তৌফিক নাই, শারীরিকভাবে তোমরা অক্ষম, বিয়ে করবে না। কি করবে না? আর শারীরিকভাবে সক্ষম, কিন্তু তুমি অর্থনৈতিকভাবে কি করতে পারতেছো না, সাপোর্ট দিতে পারতেছো না, কুলাইতে পারতেছো না, কিন্তু বিয়েও করতে হবে, বিয়েও করতে পারতেছো না। এই মুহূর্তে তোমার করণীয় হলো তোমার রোজা রাখা। বেশি বেশি করে রোজা রাখো, তাহলেই তোমার সবকিছু কন্ট্রোলিং এ চলে আসবে। ঠিক কিনা বলেন? কারণ এখানে অনেকগুলো ক্ষেত্র থাকে, বিশেষ বিশেষ কিছু অপশন থাকে। মা বাবা রাজি থাকলেও ছেলে রাজি থাকে না, আবার ছেলে রাজি থাকলেও মা বাবা রাজি থাকে না। ছেলে বিয়ে করতে চাইলেও মা বাবা বিয়ে দিতে পারে না। আর এখনকার ম্যাক্সিমাম বউ হলো বন্ধু দাজ্জালের বড়ডা। কথা কয় না কেন? ম্যাক্সিমামই অসভ্য। কারণ আপনার ঘরে আনছেন তো সুন্দরী, ছেলেও একটা দেখছেন সুন্দর, বিয়ে দিয়ে দিয়েছেন, দুইটারে দিয়েও দিয়েছেন, কড়াইয়া দিয়েছেন, কিন্তু মানুষ বানাইতে পারেন নাই। তাহলে আপনার নেক্সট জেনারেশন আসবে, সেটাও নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, সমাজে জিনা ব্যভিচার থেকে ওই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো জিনা ব্যভিচার, সমকামিতা। সমকামিতা বুঝেননি? আপনারা বুঝেন না? এখনকার কিন্তু সমকামিতাও চলতেছে, শরীফ থেকে শরীফা। ঠিক না বলেন? আছে না নাই? এবার আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে দিয়েছেন, হাসান ইবনে জাকান থেকে তিনি বর্ণনা করে দিয়েছেন। আমার দিকে তাকান, আপনার সমাজকে জিনা ব্যভিচার ফিতনা থেকে বাঁচাতে চাইলে তিনি বলে দিয়েছেন, তুমি তোমার সন্তানকে ধনী লোকের ছেলেদের সাথে মিশতে দিও না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কার সাথে? বড় লোকের ছেলে মেয়ের সাথে মিশতে দিও না। এই সমাজ এবং জাতিকে ধ্বংস করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে বড় লোকের বেটা এবং বেটি। কারণ তাদের বাবার দৌলত আছে, সম্পদ আছে, তারা কোনো কিছুরই তোয়াক্কা করে। কথা কি বুঝতে পেরেছেন? এদিকে তাকান। সময় মতো বিয়ে দিয়ে দিবেন, সময় মতো বিয়ে করিয়ে দিবেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, একজন যুবক উপযুক্ত আর একজন যুবকের সাথে একই কাঁথায় একই বিছানায় শুইবে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, একটা যুবক আরেকটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা উপযুক্ত যুবতী আরেকটা যুবতীর দিকে একই বিছানায় একই কাঁথার নিচে শুইবে না। একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। শুধু নারী নয়, শুধু নারী নয়, আপনার সমাজের মধ্যে যদি বাচ্চা ছেলে দেখেন, কি দেখেন? অত্যন্ত কিউট হয়ে গেছে। কোথায়? অত্যন্ত কিউট, অত্যন্ত দেখতে মিষ্টি, অত্যন্ত সুন্দর। ওই বাচ্চাটাকে আপনি আপনার চোখে চোখে নজরে নজরে রাখতে হবে। উপযুক্ত প্রাপ্ত কোন ছেলের সাথে নির্জন কোন একা জায়গায় থাকতে দিবেন না, তাহলে আপনার সমাজ থেকে জিনা ব্যভিচার সমকামিতা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন, বুঝতে পারছেন নি? আমার কথা কি সোজা নি? কথা বুঝতে পারছেন? এই কাজটা করবেন তো? ছেলে মেয়ে যাদের উপযুক্ত আছে কি করে দিবেন? বিবাহ দিয়ে দিবেন। আর যারা ইচ্ছে আছে কিন্তু স্বাদ আছে, সাধ্য নাই, তারা বেশি বেশি করে রোজা রাখবেন, সোজা হিসাব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন। যে ব্যক্তি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত মৃত্যু হবে না। 80 বার যে ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবে। আরো জোরে, আরেকটু মহব্বতে হিসাব বরাবর তো। এবার কি করবেন? দরুদের পরে বেশি বেশি করে জিকির করবেন। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমরা যখন এখানে বসে জিকির করব, আল্লাহ তার জায়গা আমাদের স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, এই এতক্ষণ যে এতগুলো কথা বললাম, অনেক কথা নিয়ে কথা বলছি না? সবগুলো বিষয় থেকে আপনি মুক্তি পেতে চান। বলো হুজুর, আমি কোনো নোংরামি রাখতে চাই না, আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে চাই। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? একটাই মন্ত্র, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই যুবক শোনো, শীতের দিন এখন গাছের পাতা ঝরবে না কয়দিন পরে পরে? আল্লাহ রাসূল শীতের দিনে বের হলো,
বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ধরতেছে। তখন নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাজি। নবীজি বললেন রে আবু যর, ওই তুমি গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন তার কপালটা সিজদার মাধ্যমে আল্লাহর কদমে লাগায়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সবগুলো গুনাহ ঝরতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হজ, নামাজ সব করতে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের যেই কোনো ময়লা পরিষ্কার করার একটা উপকরণ থাকে, থাকে না? থাকে তো? ঠিক মানুষের মনের গলা, মানুষের মনের ঘর পরিষ্কার করার উপকরণ হলো জিকির। সায়েন্টিফিকরা বলেছে জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তাহলে আমরা সকল অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে হলে আমাদের নামাজের বিকল্প, তবে নামাজকে নামাজের মতো করে আল্লাহর কাছে পৌঁছাইতে হলে পবিত্রতার বিকল্প নেই। আর এই পবিত্রতা অর্জন করে যখন আমরা আল্লাহর গোলামিটা করতে পারবো, আমরা আল্লাহর দিদাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে তোমার যতগুলো গুনাহ হবে সবগুলো গুনার কাফফারা হয়ে যাবে, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? বিশেষ করে মহিলাদেরকে ছেড়ে দিবেন না, মহিলাদেরকে কন্ট্রোলে রাখবেন। আপনি আল্লাহওয়ালা স্বামী কিন্তু আপনার স্ত্রী বেপরদাশী, আপনি যতই আল্লাহওয়ালা হন আপনার এই আল্লাহওয়ালা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলগুলো, এই জান্নাতের বাগানগুলোর থেকে নিজেদেরকে বেশি বেশি ঝোকানোর চেষ্টা করবেন, আর বেশি বেশি করে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার চেষ্টা করবেন। আর এই শিক্ষা অর্জন করার জন্য আলেমদের সাথে সম্পর্কের কোনো বিকল্প নেই। আছে? এখন মানুষ বুঝবে না, কবরে গেলে বুঝবে। কিন্তু কবরে গেলে সে হাজার চেষ্টা করলে আর ফিরে আসতে পারবে না। মৃত্যু একবার। কথা বলেন না কেন? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে যে কর্মটা করব ঠিক সেই রেজাল্টে আমরা সেখানে পাবো। সবগুলো নেগেটিভ সাইড তুলে ধরেছি, এই নেগেটিভ সাইডগুলো তুলে ধরার অনেক সাইড বাকি আছে। এগুলো তুলে ধরার কারণ হলো আমার অবস্থানটা কেমন হবে। আমাদের সমাজের মধ্যে আরেকটা জিনিস বেশি এক্কেরে বেড়ে গেছে, সেটা হলো বদনাম, গীবত। আছে না? আরো জোরে বলেন। গীবত আছে না নাই? যে ব্যক্তি গীবত দিয়ে ঝগড়া সৃষ্টি করলো, সমাজকে অশান্ত করলো, সে যেন হত্যার চেয়ে বেশি জঘন্য অপরাধ করে ফেলল। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম দিব। আপনারা কি আমার পক্ষে আছেন? সবাই। তার আগে একটু গজল গাই। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। হায়রে যার একটা আঙ্গুল ইশারায়, যার একটা আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর এলো রে মক্কায়। মারহাবা। আরো জোরে মারহাবা। আর একটু গাইয়ে দিলাম। ওরে বাবা রে বাবা, 3 ঘন্টা হয়ে গেছে। মারহাবা বলেন না? আরো জোরে। কেমনে গেল সময়টা? এবার বুঝতে পারছেন নি সময় কিভাবে চলে যায়? কারণ আপনারা তো আল্লাহ রাসূলের প্রেমে অন্ধ হয়েছিলেন। চোখ মেলেই দেখেন আপনার বেলা অর্ধেকের চেয়ে বেশি
পার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আরেকজন কত কিছু করতেছে, কতক্ষণ মোবাইল টিপতেছে, কতক্ষণ মোবাইলের কাছে যাইতেছে, কতক্ষণ আত্মীয়রে ফোন দিতেছে, ঠিক কিনা বলেন? কতক্ষণ আবার মুড়ি চানাচুর বানাইতেছে, টাইম তো যায় না, কারণ এটা দুষ্ট সময়। কথা কন না কেন? আর আপনার আমার সময়টা প্রেমময় সময়, ঠিক আছে তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই পরিচিত হোক অপরিচিত হোক, মানুষকে দেখলে সালাম দিয়ে দিবেন। মানুষ মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করবে, অসুস্থ হলে তাকে দেখতে যাবে। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে। আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন, তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিবেন, পাশের গরিবকে যেন একটা বাটি দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। কেউ ডাকলে তার ডাকে সাড়া দিবেন, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দিবেন। কথা বুঝতে পেরেছেন? এগুলোর প্রচলন বাড়িয়ে দেন, দেখবেন সম্প্রীতি আপনার পারিবারিক সামাজিক বন্ধনটা অনেক মধুর হয়ে যাবে। আজকে এগুলোর চর্চা নাই বলেই আজকে সমাজ কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, ঠিক না বলেন? আরো জোরে। সবচেয়ে মজার খবর হলো, আপনার পাশে যদি একটা গরিব মানুষ থাকে, আপনি ধনী মানুষ, আপনি বাড়ি বানাবেন 5 তালা 10 তালা 2 তালা, আপনি বাড়ির ডিজাইন করেছেন, বাড়ি বানাবেন, কিন্তু বাড়িটা যখন কাজ শুরু করবেন তার আগে আপনার পাশের গরিব মানুষের সাথে একটু আলোচনা করে নেবেন। কেন জানেন? রাসূল বলেছেন তুমি তার সাথে একটু পরামর্শ করে নাও। কেন? কারণ তুমি যদি বাড়ি বানাও, পাকা দালান বাড়ি বানাও, 5 বছরের জন্য বানাও, এটা কিন্তু টেকসই হয়ে যাবে 5 বছরের। 5 তালা বানাবে 100 বছরের জন্য কি হয়ে যাবে? টেকসই হয়ে যাবে। যদি তোমার এই বাড়ি বানানোর ক্ষেত্রে ওই পাশে তোমার যে গরিব মানুষ আছে তার যদি কোনো ক্ষতি বা তার যদি কোনো সমস্যা হয়, তার সমস্যাটাও কিন্তু 100 বছরের হবে। কথা কি বুঝতে পারছেন? আপনার সুখটা যেমন 100 বছরের হবে, তার দুঃখটাও 100 বছরেরই হবে। এইজন্য আপনাকে কি করতে হবে? বাড়ি বানানোর আগেই তার সাথে পরামর্শ করতে হবে। প্রয়োজনে পরামর্শ করে আপনি ডিজাইনটা চেঞ্জ করবেন, প্ল্যানটা কি করবেন? চেঞ্জ করে নেবেন। তারপরও আপনার সুবিধার জন্য পাশের কোনো মানুষকে কষ্ট দিতে পারবেন। কারণ হলো কি জানেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লোকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না।